বিসমিল্লাহির রহমান রহিম। মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই পর্যন্ত আপনারা যতগুলি ভিডিও দেখেছেন, এই সমস্ত ভিডিওর রাজা বা বাদশাহ বলা যাইতে পারে। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই এর সঠিক উপকারিতা আপনারা জানতে পারবেন। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিও নিয়ে আছি, এটা হচ্ছে নিউমোনিয়া এবং সমস্ত শরীরের ব্যথা বেদনা, অর্থাৎ বাতের রুগী, প্যারালাইসিসের রুগী এবং যে সমস্ত মা বোনদের মাসিকের সমস্যা অর্থাৎ বন্ধ, তাদের জন্য, এবং যাদের পেশাব বন্ধ হয়ে যায় তাদের জন্য কয়েক মিনিটের ভিতরে আপনি এটার উপকারিতা পাবেন, কয়েক মিনিটের মধ্যে। এবং যাদের গ্যাসের জন্য ব্যথা, তার জন্য কাজ করবে। এবং খুব সাধারণ জিনিস দিয়ে আপনি এটাকে বানাইতে পারবেন। আপনি প্রথম যে জিনিসটা এখানে দেখতেছেন, এটার নাম হচ্ছে গোলমরিচ। এটা লাগবে আপনার 30 গ্রাম। আর এরপরে যেটা দেখতেছেন, এটা হলো আদার পাউডার, শুঁঠি আদার পাউডার, এটাও লাগবে 30 গ্রাম। আর এখানে আছে হচ্ছে হরিতাল তবকি, এটা তবকি হরিতাল বলা হয়, তো তবকি হরিতাল লাগবে 10 গ্রাম। তো এখন এই তিনোটা আইটেম প্রথম আলাদা আলাদা আপনি গোলমরিচকে পাউডার করে নেবেন। এরপরে আপনি শুঁঠি আদাকে পাউডার করে নেবেন। আর 3 নম্বরে আপনি গোদন্তি হরিতালকে আপনি পাউডার করে নেবেন। তো প্রথম আপনি গোলমরিচে পাউডার করবেন। পাউডার এরকম হতে হবে যেমন টেলকাম পাউডার যেটা আমরা চেহারায় মুখে ব্যবহার করে থাকি, এরকম পাউডার হতে হবে। এই দোনোটা যখন পাউডার হয়ে যাবে, তখন এই হরিতালকে ওইটার সাথে মিশাইয়া কমসে কম 1 দিন পর্যন্ত এটাকে খরলে ঘষতে হবে। অর্থাৎ খরলে যদি যত বেশি ঘষবেন তত ভালো, এটা উপকারিতা হবে। 1 দিন পর্যন্ত যখন ঘষবেন তখন দেখবেন এটা একদম টেলকাম পাউডারের মতন হয়ে গেছে এবং মনে হইতেছে এটা উড়ে যাইতেছে। এরকম পাউডার করে আপনি এটাকে কাচের জারে সংরক্ষণ করবেন। খাওয়ার নিয়ম হচ্ছে, একদম ছোট বাচ্চারই নিউমোনিয়া বেশি হয়, তাদেরকে আপনি আধা রত্তি দিয়ে দিবেন। এবং যারা এই আপনি 10, 11, 12 থেকে 20 পর্যন্ত, তাদেরকে আপনি 1 রত্তি দিয়ে দিবেন। যাদের বয়স এরকম 40 বছর পর্যন্ত আপনি 2 রত্তি দিয়ে দিবেন। এবং 40 থেকে 60 বছর পর্যন্ত 3 রত্তি। এবং 60 থেকে 80 পর্যন্ত আপনি 4 রত্তি দিবেন। তো 1 রত্তি সমান সমান 125 মিলিগ্রাম, অর্থাৎ 4 রত্তিতে 1 গ্রাম হয়। তো এরকম করে আপনি দিয়ে দিবেন। এটা দেওয়ার কয়েক মিনিটের মধ্যে আপনি দেখবেন যে কাজ শুরু হয়ে গেছে। তো কী দিয়ে খেতে হবে? আপনি ইচ্ছা করলে মধু দিয়ে খেতে পারেন, দুধ দিয়ে খেতে পারেন। যদি কিছুই না পান তো হালকা গরম পানি দিয়েও আপনি খেতে পারেন। এটা ইনশাল্লাহ খাওয়ার সাথে সাথে এটাকে আবে হায়াত মনে করতে পারেন। এটা খুবই শক্তিশালী একটা ফর্মুলা আপনাদেরকে দেওয়া হইলো। আপনারা অবশ্যই এটাকে পরীক্ষা করবেন। এবং যাদের এই যে শীতের মধ্যে যাদের অনেক শীত লাগে, কোনো রোগ নাই, শীত সহ্য করতে পারতেছেন না, তারাও 125 মিলিগ্রাম মধুর সাথে মিশিয়ে এটাকে ব্যবহার করতে পারেন। এরপরেও যদি কারো কোনো এই ব্যাপারে সন্দেহ থাকে বানানের মধ্যে, খাওয়ার মধ্যে, তাহলে আমাকে স্মরণ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি বানানো ওষুধ, কমপ্লিট ওষুধ দিয়ে দিতে পারবো। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।